আসসালামু আলাইকুম। কিতা অবস্থা? সব ভালো আছেন? নিজে জিন্দাগি দেখে আশা করি বেশ ভালো আছেন। আমরা জানি যে বর্তমান বিশ্বে বেশ অস্থিরতা বিরাজ হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কিছু জায়গাত এর অস্থিরতা বিরাজ চলমান আছে। ইউএসএ এবং ইরানের যে যুদ্ধ চলছে, এর মূল কারণ হয়েছে যে হরমুজ পলানি নিয়ে তারা এর পূর্বে হামলা করিয়ে তারা সর্বোচ্চ নেতারে মারার পর গত সপ্তাহে তারা পুরা সপ্তাহব্যাপী শৈক্ষ সপ্তাহ আছিল। এই সপ্তাহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গেছেন যাওয়া বাদে ইনো আলোচনা করা হয়েছে যে সারা বিশ্ব যে অত মানুষ আর মানুষ যে তারা দেশ বা ইরানি মানুষকে মানে ইসলামী রেভলিউশন গার্ডে বা বর্তমান যে সরকার আছে সরকারের বালা হয় না, কিন্তু তো মানুষ একলগে হইলো। কিন্তু এরপরে দেখা গেল যে এই থাকাকালীন সময়ে ইরানের বহুত মানুষে কইছেন যে আমরা যে প্রধান দেন মারা হয়েছে তার প্রয়োজনে আম, ইসরায়েল আমেরিকার প্রেসিডেন্টে মারা হোক। কিন্তু ফলশ্রুতিতে আমেরিকার প্রেসিডেন্ট কিতা হয়েছে জানেন? কইছে তার গেছে 1,000 মিসাইল রেডি করে রাখা, তার উপরে যদি কোন ধরনের হয় তাই ইগুন অটোমেটিক গিয়া আমি ইরান করব। যাই হোক, এইটাই হইলো সামান্য আলোচনা। এর আগে নেটো সম্মেলনের আগে জেনেভাতে একটা তারা চুক্তি হয়েছিল যে 60 দিনের, যে 60 দিনে কেউ কার লগে যুদ্ধ করতে নাই। আর হরমুজ প্রণালী যে জাহাজগুলো আছে ইন্টারন্যাশনাল যে জাহাজ বা আমেরিকার যে জাহাজগুলো আছে এগুলো তেল সরবরাহ হইব সহজে। ইরানের নাবিকরা তারা ইগুরে নিরাপত্তা দিয়া দিবা। কিন্তু দেখা গেল মাঝখানেও ইরানিরা তারা 3টা জাহাজও হামলা করছেন। হামলা করার কোন মূল কারণ হইল যে তারা অন্য একটা রুট রেডি করলেন, যা ইরানের যে আধিপত্য আছে তারা আর রাখতে পারে না। তো এর ফলশ্রুতিতে আমেরিকা গত সপ্তাহ বুধ বৃহস্পতিবার হামলা করছে। বুধ বৃহস্পতিবার হামলা করার পর আবার কূটনীতিক কথাবার্তা চালানোর মাধ্যমে দেখা গেছে যে এগুলো একটু সমাধানের পথে আইছে। কিন্তু আবার গত শুক্রবারে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ যাওয়ার পথে, ও সেম রুটে যাওয়ার পথে ইরানিরা হামলা করলে এক নিখোঁজ এক মানে নাবিক নিখোঁজ হওয়ার পর তারা আবার হামলা করে। আমেরিকা দাবি করছে যে আমেরিকার সেন্ট্রাল দাবি করছে যে 140টা জায়গা হামলা করছে ইরানের। আর ইরানও ফলশ্রুতিতে তারা পাল্টা হামলা করছে। আমেরিকার যতগুলা বেস আছে কাতার, কুয়েত, জর্ডান, ওমান সহ সবগুলা জায়গাতে একযোগে হামলা করছে। হামলা করে পর ক্ষয়ক্ষতি তো হয়েছে। এবার কাতার মাঝখানে তারা মারছিল গত সপ্তাহে শুক্রবারে আর কি গেছিল ইরান গিয়া। তারা কইছে যে একটু আলোচনা করি, কিন্তু দেখা যাচ্ছে আজকে আবার তারা যে আহ, বর্তমান শেখ তানি যে আছেন তাইনের বাপ মারা গেছে। বর্তমান যে কাতারের প্রধানমন্ত্রী আছেন বা প্রধান আছেন তাদের বাপ মারা গেছে, যিনি কাতার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও নেওয়া তখন তারা দেশের সামনে দিয়ে আগে নেওয়ার পিছনে এই তানের অবদান অনেক বেশি। যাই হোক, তো এইও যখন অবস্থা চলে তখন কিন্তু অন্য পাল্টাপাল্টি হামলা চলে। এবার দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলছেন, তারাও মানে মাঝখানো মাত্রা কি বিচার হিসেবে তারাও কইছেন যে এক কাম করো, এখন ওখানে মিলে একটু ধৈর্য ধরো, নাইলে তো ইলাখান অবস্থা চলতে পারতো না। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কইছে ধৈর্য ধরতাম পারি, তবে তারা আমরা ইনশোর করতে হইব যে আহ, আর কোনো জাহাজ হামলা করতো না। আর ইরানও কত হইলো না, আমরা যে লাখ হইছি ওলাখান হইতে, যে লাখ চুক্তি করছি ওলাখান হইতে হইব। 3 দিনের উল্টা আবার রাস্তা তৈরি করে দিলে ইটা চলতো না। ও যখন অবস্থা এবার বিশ্বর বিভিন্ন জায়গাত ঝামেলার তৈরি হয়। এবার চীনা তারা টাইফুনে অনেক মানুষজন মারা গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম গুলা প্রকাশ করছে। আর তো অনেকে কইরা যে ইলাকান যুদ্ধ চললে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হইব আর কি। যাই হোক, কিবা নাটো জোটে সামরিক অব্যাহত রাখার কথা কইছে আমেরিকা। আর আকাশ প্রতিরক্ষার কথা মানে বাড়ানোর কথা চিন্তা করছে আর কি। ইউক্রেন রাশিয়া কি নেটো তারা কইছে যে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াইব আর কি। যদি ঝামেলা ওর এই ঝামেলার কারণে অনেক বিমান আছে যারা যাত্রীবাহী বিমান তারা ফ্লাইট সীমিত করছে বলে খবরে হওয়ার আর কি। সাগরীয় অঞ্চলগুলা যে দেশের এগুলো এখনো কিন্তু কোনো ধরনের যে সমস্যার সমাধানের কথা খাটেনি, তার লাগি সব ব্যবসায়ী সহ অনেক মানুষ মানে উদ্বিগ্ন। ও ছিল আজকের বিষয়। আশা করি আপনারা যারা দেখছেন লগে থাকবা, লাইক কমেন্ট দিয়ে রাখবা। আমি আমার আঞ্চলিক ভাষায় মাত কথা মই আর বিশ্বের বিভিন্ন সংবাদ আপনার মাঝে তুলে থাকি। লগে থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।